গাজীপুরে ময়লার ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ। অবৈধ টাকা উদ্ধার করে দেশের কাজে লাগাতে হবে বলছেন নূর। এদিকে স্বৈরাচারের মতো একটি মহল চাঁদাবাজি দখলদারি শুরু করেছে বলছেন চরমোনাই পীর। 6 দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ছাত্র জনতার আন্দোলনের প্রত্যেকটি গুলির হিসেব নেওয়া হবে বলছেন আমিনুল। এবং সর্বশেষ জানাবো, রেহানা জয় পুতুলের সঙ্গে হত্যা মামলার আসামি বিজিবির ডিজি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। স্বৈরাচারের মতো একটি মহল চাঁদাবাজি দখলদারি শুরু করেছে বলছেন চরমোনাই পীর। চরমোনাই পীর তথা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, 5 আগস্টের পর একটি মহল স্বৈরাচারের মতো চাঁদাবাজি দখলদারিত্ব শুরু করেছে, অথচ ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীরা 5 আগস্ট থেকে মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে, সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়েছে চরমোনাই পীর। বলেছেন, ইসলাম ও স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী পদক্ষেপ নিলে জনগণ তা সহ্য করবে না। সরকার ইসলামীকে গুরুত্ব দেবে না, তা হবে না। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ওলামা ইকরামের সঙ্গে যে দ্বন্দ্ব আছে জামায়াত ইসলামী তা দূর করুক, এর মাধ্যমে টেকসই ঐক্য গড়ে তুলতে হবে। ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেন, ছাত্রদের তাজা রক্তের উপর দাঁড়িয়ে কেউ কেউ পকেট ভারী করতে উঠে পড়ে লেগেছে। ছাত্র জনতার আন্দোলনের প্রত্যেকটি গুলির হিসেব নেওয়া হবে বলছেন আমিনুল। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ছাত্র জনতার গণ আন্দোলনের প্রত্যেকটি গুলি ও রক্তের হিসাব নেওয়া হবে। তিনি বলেন, গত 17 বছর অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের দেশে গুম, খুন, জুলুম, নির্যাতন চালিয়েছে। আমিনুল হক বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনের প্রত্যেকটি গুলির এবং রক্তের হিসাব নেওয়া হবে। আমিনুল বলেন, গণহত্যাকারী প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করতে হবে, তাদেরকে বাংলার মাটিতে বিচার করা হবে, প্রতিটি মানুষ দেখবে কিভাবে স্বৈরাচারের বিচার করা হয়। তিনি বলেন, বিগত দিন গত 17 বছরে বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজিদুল ইসলাম, সুমন সহ অনেককে ভাইকে গুম করা হয়েছে। আজকের এই গুম দিবসে আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং কথা দিচ্ছি ইনশাআল্লাহ গুম খুনের বিচার হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোট প্রয়োগের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকার জনগণের কথা মতো চলবে, দেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হবে না। অবৈধ টাকা উদ্ধার করে দেশের কাজে লাগাতে হবে বলছেন নূর। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের অবৈধ টাকা উদ্ধার করে দেশের কাজে লাগানোর দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে নুরুল হক নূর বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচার করতে হবে। আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদের অবৈধ টাকা উদ্ধার করে দেশের কাজে লাগাতে হবে। পুলিশের সাবেক মহাপরিদর্শক সহ আইজিপি, প্রশাসনের কর্মকর্তা যারা অন্যায়, অত্যাচার, গুম, খুন ও দুর্নীতির করেছে তাদের গ্রেপ্তার করে বিচার করতে হবে, যোগ করেন গণ অধিকার পরিষদের সভাপতি। এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কারের জন্য যতদিন সময় প্রয়োজন আমার এই অন্তর্বর্তী সরকারকে আমরা দিব। 6 দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুল শিক্ষার্থী রোমান নয়না হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে কারাগারে পাঠিয়েছেন আদালত। 6 দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিধির আদালত তাকে কারাগারে পাঠান। এদিকে সাবেক এমপির বিরুদ্ধে পুলিশ আর কোনো মামলায় রিমান্ড আবেদন করেনি। আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থী রোমান নিয়া হত্যা মামলায় রূপগঞ্জ থানা পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করে গত রোববার সে দিন আদালত জিজ্ঞাসাবাদের জন্য 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে 24 আগস্ট রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, নিহত রোমান মিয়া 17 উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আনোয়ার হোসেনের ছেলে। সেই পুনর্বাসন কেন্দ্রের নব কিশোরলাই উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্র। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগের পর সন্ধ্যায় চনপাড়ায় ছাত্র জনতার একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলকে পণ্ড করতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর ও গোলাম মর্তুজার নির্দেশ আওয়ামী লীগ লোকজন এলোপাতাড়ি গুলি করে। এ সময় রোমানের গলা, ঘাড়, হাত, বুক ও পিঠে কয়েকটি গুলি লাগে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বিনা ময়নাতদন্তেই তাকে দাফন করা হয়। এই ঘটনায় গত 20 আগস্ট রূপগঞ্জ থানায় মামলা করেন নিহতের খালা রিনা খান। মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সহ 45 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 60 জনকে আসামি করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে এবার তিনি মন্ত্রিত্ব পাননি। এর আগে আরও ২ বার একই আসনে তিনি এমপি ছিলেন। তার মধ্যে একবার বস্ত্র ও পাট মন্ত্রী হন। গাজীপুরে ময়লার ব্যবসাকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার শুক্রবার সন্ধ্যায় মামলায় ব্যবসায়ীকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় গ্রুপের মধ্যে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতরা উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এলাকাবাসী জানান, মৌচাক শিল্প অঞ্চলের প্রত্যেক বাসা বাড়ি থেকে ময়লা গত কয়েক বছর ধরে খায়রুল ইসলাম নামের এক ব্যক্তি নিজেদের কর্মচারী দিয়ে সংগ্রহ করতেন। পরে প্রতি বাড়ি থেকে ১০০ থেকে ১৫০ টাকা করে আদায় করতেন। শেখ হাসিনা সরকার পতনের পরে ওই ময়লার ব্যবসা ওমর ফারুক গ্রুপের লোকজন বাধা দিয়ে দখল নেওয়ার চেষ্টা করেন, কিন্তু খায়রুলের পক্ষে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন সরকার বাধা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় মৌচাক বাজার এলাকায় মহসিন সরকার গ্রুপের লোকজন ও মৌচাক ইউনিয়ন শ্রমিকদের সভাপতি ওমর আলীর লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মৌচাক এলাকার সাইফুল ইসলাম, হুমায়ুন আহমেদ, মৌচাক বাজার সমিতির সভাপতি মাসুদ পারভেজ ও তার ছেলে নূর আলম সিদ্দিকী কাব্য স্থানীয় ক্লিনিকে ভর্তি হয়েছেন। অন্য আহতরা মৌচাক এলাকার কয়েকটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করেছে এবং আরও সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মৌচাক বাজার সমিতির সভাপতি ও মহসিন সরকারের বড় ভাই মাসুদ পারভেজ বলেন, গত ৩ দিন ধরে আমাদের সঙ্গে ময়লা ব্যবসাকে কেন্দ্র করে ওমর আলীদের সঙ্গে ঝামেলা হয়ে আসছে। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে ওমর আলীর লোকজন আমাদের উপর হামলা চালায়। এ ব্যাপারে অভিযুক্ত ওমর আলীর মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বলেন, মৌচাক বাজার সংঘর্ষের ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রেহানা জয় পুতুলের সঙ্গে হত্যা মামলায় আসামি বিজিবির ডিজি। রাজধানীতে হওয়া একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের সঙ্গে বিজিবি মহাপরিচালককে আসামি করা হয়েছে। গতকাল রাজধানীতে শেখ হাসিনার বিরুদ্ধে ৩টি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলা হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে খিলগাঁও থানা ২টি হত্যা মামলায় ও মুগদা থানার একটি হত্যার চেষ্টা মামলায় আবেদন দাখিল করা হয়। বিচারক মোহাম্মদ তোফাজ্জল হোসেন বাদীর জবানবন্দি নিয়ে সংশ্লিষ্ট থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া আশুলিয়া থানাকে একটি হত্যা মামলায় আবেদন এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে গুলিতে সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলের মৃত্যু ও মরদেহ আগুন দিয়ে পোড়ানোর অভিযোগে শেখ হাসিনা সহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের ভাই মিজানুর রহমান। গতকাল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আদালতে এই মামলা হয়। আদালত আশুলিয়া থানাকে এজাহারটি মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। রাজধানী মুগদায় গত ১৮ জুলাই আব্দুল বাসেদ শামীম নামে এক আইনজীবীকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ ৫৯ জনের নামে গতকাল মামলার আবেদন করা হয়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন মুগদা থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ব্যুরো প্রতিনিধিদের তথ্য বলছে, বগুড়ায় গত ৪ আগস্ট গুলিতে শিমুল সর্দার নামে এক দর্জি নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে বগুড়া সদর থানার মামলাটি করেন নিহতের স্ত্রী শিমু বেগম। মামলায় বগুড়ার ইন্ডিপেন্ডেন্ট টিভির উত্তরাঞ্চল প্রতিনিধি হাসিবুর রহমান বিলু, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাহবুব আলম নয়ন ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জে.এম. রউফুককে আসামি করা হয়েছে। গাজীপুরে গত ২০ জুলাই গুলিতে নজরুল ইসলাম নামের এক তরুণ নিহতের ঘটনায় মামলায় শেখ হাসিনা সহ ১৫৫ জনকে আসামি করা হয়েছে। গতকাল নিহতের স্ত্রী বাসন থানায় মামলাটি করেন। আসামিদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক এমপি জাহিদ হাসান রাসেল, মেহের আফরোজ চুমকি, শিমিন হোসেন রিমি, সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের নাম রয়েছে। এদিকে গত ৪ আগস্ট শেরপুরে কলেজ ছাত্র শার্দুল শাহরিয়ার আশিস সৌরভকে গাড়ি চেপে দিয়ে হত্যার ঘটনায় সদর থানায় মঙ্গলবার মামলায় হয়েছে। নিহতের বাবা শেরপুর সদর থানায় মামলাটি করেন। এতে সাবেক এমপি সানোয়ার হোসেন সানু, সাবেক এমপি ফাতেমাতুজ জোহরা, শ্যামলী সহ আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মেহেরপুর সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফারাদ হোসেন, তার ভগ্নিপতি আব্দুস সামাদ, বাবুল বিশ্বাস, ভাই ফিরোজ হোসেন, মৃদুল ভাগ্নে তুর্য বিশ্বাস সহ ১৬৩ জনের বিরুদ্ধে। ভৈরবে গত ১৯ জুলাই বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন সহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। স্থানীয় বিএনপি নেতা আলম সরকার গতকাল ভৈরব থানায় এই মামলা করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্টে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।